আমাকে দেখে আশা করি তোমরা চিনতেই পেরে গেছো আমাকে। আমি সেই বিখ্যাত ফুড ব্লগার যে কাদা আর গোবর থেকে ট্যালেন্ট খুঁজে বের করে। আজ এই চায়ের পোস্ট ম্যাডাম করবো। এটা কি চা হয়েছে? চাতে একটু মিষ্টি হয়নি। 1 কাপ চায়ে 2 চামচ চিনি দিলাম, তো মিষ্টি তো হবার কথা। বিশ্বাস না হলে আমার কাপে একবার চুমুক দিয়ে দেখ, তাহলে বিশ্বাস করবি। আপনি তো চায়ের কাপটা ফেলে দিলেন, না হলে আমি টেস্ট করে দেখতাম। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে রয়েছি ক্যালটা জবরদস্তি। আজ আমি ফুড ব্লগারদের ব্যাপারে বিস্তারিত চুল ফাটানো আলোচনা করবো। আগেকার দিনে যেভাবে গরু ভাগারে শকুনরা উড়ে যেত, ঠিক সেভাবেই ফুড ব্লগাররাও খাবার দোকানে গিয়ে হাজির হয়। চুলকুনির জায়গায় যত চুল করবে ততই যেমন চুলকুনি বাড়বে, ফুড ব্লগাররাও তেমন খাবার দোকানদারদের খুঁচিয়ে সুস্থ ব্যক্তিকে আত্মগোল করে তোলে। আর দোকানদাররাও কম নয়, তারা ক্যামেরার সামনে আসতে না আসতে নিজেদেরকে সেলিব্রিটি ভাবা শুরু করে। দুদিনের মধ্যেই তারা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। তাদের ইনকামটাও বেড়ে যায়, জনপ্রিয়তাটাও কিং খানের ওপরে চলে যায়। আর একজন দোকানদার ভাইরাল হলেই তো ফুড ব্লগারদের কপাল খুলে যায়। সেই দোকানদারের ভিডিও করে তো ফুড ব্লগাররা 1 মাস নিশ্চিন্তে সংসার চালায়। তারপর কয়েকদিন পর আরেকটা স্যাম্পল জোগাড় করে, এভাবেই তাদের সংসার চলে যায়। কি খাচ্ছে, কি রিভিউ দিচ্ছে ওরাই জানে। ভুলভাল রিভিউ দিলে তো দর্শকরা সেটা টেস্ট করতে যাবে না। কতই না মজা ফুড ব্লগারদের, মুখ দিয়ে ব্লগার কথাটা বললেই বিনামূল্যেই খাবার পেয়ে যায়। রিভিউ করার নামে পেট পুরো তারা খেয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ আবার আরেকটা পরোটা দোকানিকে উত্তপ্ত করতে চলে এসেছি। না মানে খাট ঘষে ঘষে সোনা বের করার চেষ্টা করছি। কাদার গোবর থেকে ট্যালেন্ট তোলাই তো আমাদের কাজ। এই পরোটার এত স্বাদ তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। মনে হবে বামুন হয়ে চাঁদে হাত দিয়েছি। তো তোমরাও আসো এখানে, নিজের মুখে পরোটার স্বাদ টেস্ট করে যাও। আর এই পরোটা দোকানিকে যতটুকু ভাইরাল করার দরকার তোমরা করে দিও, কারণ এই দাদার ভিডিও করেই তো আমাকে 1 মাস সংসার চালাতে হবে। আসুন আসুন, খেয়ে যান নলাদার পরোটা। একদিন খেলে আর কোনোদিনও খেতে চাইবেন না, মানে একদিন খেলেই আপনার মন ভরে যাবে।